গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীর বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ১০০ মিটার এলাকা। আতঙ্কে দোকানপাট ও মালামাল সরিয়ে নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। গোপালগঞ্জ রিপোর্টার সাবেত আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া। মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এ বাজারে রয়েছে রেল স্টেশন ও নৌবন্দর। কিন্তু হঠাৎ গেল শুক্রবার রাতে নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় ১০০ মিটার বাঁধ এলাকা। ভাঙনের খবর ছড়িয়ে পড়তেই ব্যবসায়ীরা আতঙ্কে সরিয়ে নিচ্ছেন দোকান ও মালামাল। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানালেও মেলেনি সমাধান। দেখতে দেখতে ১০০ মিটারের মতো নদীতে ভেঙে বিলীন হয়ে গেল। এই নদী গর্ভে এই মধুমতি আজকে ৩০ থেকে ৪০ বছর নদীর ভাঙ্গন, এই ভাঙ্গনে আমরা শেষ হয়ে গেছি। আমাদের এই যে পাশে দোকান আছে, এই দোকানটাও ভেঙে যাচ্ছে, কিন্তু যে মাল মাসা ছিল মানুষটা ভাঙ্গায় সবই বিলীন হয়ে গেছে, সব মাল মানুষ নিয়ে গেছে। বালি দিয়ে ডাম্পিং করছে, সেই বালির বস্তা এখন থাকতেছে না, এই বালি টালি সব চলে গেছে। এখন যদি পুনরায় অন্য কোনো কিছু দিয়ে যদি না ব্যবস্থা করে, তাহলে এই বাজার দোকানপাট যা আছে সবকিছু যদি এখন না রুখে দেওয়া যায়, তাহলে এই বাজার থাকবে না। আর এই বাজার না থাকলে এই খাদ্য গোডাউন, সরকারি অনেক প্রতিষ্ঠান আছে, এটাও থাকবে না। বর্তমানে জিও ব্যাগ ফেলে প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হলেও এতে স্থায়ী সমাধান হবে না বলে দাবি করছেন ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক। প্রায় ৩০০ ঘর ভাঙে চলে গেছে এই বাজার থেকে। এখন যেটুকু আছে এইটুকু যদি না থাকে, তাহলে তো এই ভাটিয়াপাড়ার কোনো অস্তিত্ব থাকবে না। তাই চাই সরকার এবং সংশ্লিষ্ট যারা আছে, যাতে আমাদের এই কাজ যেটুকু আছে এইটুকু একটা স্থায়ী সমাধান হয়। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ৬,০০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে, বরাদ্দ পেলেই স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়েছেন তারা। আমরা জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছি, আশা করছি আমরা জিও ব্যাগ ডাম্পিংটা সম্পন্ন হলে আমরা ভাঙনটি আপাতপক্ষে আমরা প্রতিরোধ করতে পারবো। এবং স্থায়ী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি ডিপিপি সাবমিট করা আছে, এটা অনুমোদন হলে আমরা ওখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে সম্পূর্ণরূপে নদী ভাঙন প্রতিরোধ করতে পারবো। আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। মাছরাঙা নিউজ ডেস্ক।